আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আপনারা কেমন আছেন? আচ্ছা, ডাইরেক্টলি দুইটা কথা বলি যে আমাদের দেশের বর্তমান পুলিশ প্রশাসনের যে অবস্থা, কিছুদিন আগে আমরা দেখেছি হাদি ভাইয়ের বিচার বিচার না, জাস্ট একটা জাতিসংঘে একটা ইমেল করবে শুধু। প্রথম এই দাবিটা তারা আহ, সংবাদ সম্মেলন করে জানিয়েছে। এরপরে তারা আলটিমেট মানে সরকারকে অবহিত করেছে, কিন্তু কোনো রেসপন্স পায় না তারা কয়েকদিন। এরপর তারা করলো কি, যমুনার সামনে অল্প কিছু ছাত্ররা গেছে। তো দেখা গেল যে এরপর তারা ওখানে তারা বের হইতে পারতেছিল, মানে বের হইতে পারতেছিল বলতে আর কি, যারা ওখানে ছিল এদের এদের তো খাবার পানি এর প্রয়োজন আছে, তাই না? আর ওখানে যেহেতু কেউ যেতে পারে না, অল্প কিছুজন, অল্প কয়েকজন তারা গিয়েছিল। তো এদের খাবার পানি আনার জন্য কোনো লোক বাইরে বের হইতে পারতেছিল না, বা যারা বের হয়েছিল তারা ঢুকতে পারছিল না ওই খাবার পানি নিয়ে। তখন তারা ওই ব্যারিকেড ভাঙানোর জন্য যখন সামনে অগ্রসর হয়েছে, তখন বাস পুলিশের সাথে একটি কি অবস্থা হলো দেখলাম, ম্যাসাকার হলো। কি পরিমাণ মানুষদেরকে তারা আক্রমণ করলো, যারা পথচারী এদের উপরেও তারা খুব মানে আগ্রাসী ভাবে হামলে পড়েছে। যাই হোক, তো এই অবস্থায় এই প্রশাসন রেখে বাংলাদেশের যারা ভোটার যারা আছে, যারা চায়, যাদের যারা চায় বা যেই দলের প্রতি ভোট বেশি, সেই দলকে আসলে ক্ষমতা আসতে পারবে কি মনে হয়? আসতে পারবে? এই প্রশ্নটা। আর আরেকটা বিষয় হলো যে আসলে আমরা তো জানি যে আমাদের এই দেশটা যেন স্থিতিশীল না হয়। আহ, একটা, তো এই কারণে আগ্রাসী এবং যা হেজিমনি যারা আছে, যে হেজিমনি, যে মানে যারা আগ্রাসন চালায়, তো এদের একটা প্রভাব সবসময় দেখে এসেছি আমরা। তো বিগত দিনে সরকার দেখা যায় 5 বছর বেশি কেউ থাকতে পারে না, 5 থেকে 10 বছর। জাস্ট 2009 থেকে নিয়ে এই 24 পর্যন্ত একটা সরকার, দীর্ঘ সময় একটা সরকার ছিল। তো আমরা জানি এই সরকারের উপর কাদের হাত ছিল, তাই না? রয়ের হাত ছিল, ইন্ডিয়ার হাত ছিল। তো এরা সব ধরনের চেষ্টা করেছে যাতে পুলিশ প্রশাসন, সচিবালয়, যত জায়গায় আছে একটা রাষ্ট্রের মূল মূল ক্ষমতা যেখানে, শক্তি যেখানে, সেখানে তাদের লোক, নিজস্ব লোক বসানোর সব ধরনের চেষ্টা তারা করেছে এবং বসিয়েছেও, আমরা জানি। আমাদের আর্মিও এর থেকে বাদ যায় না। তো এই অবস্থায় যখন সরকার চলে যায়, কিন্তু প্রশাসনে, আর্মিতে, পুলিশে, সব জায়গায় সেই হেজিমনিদের লোক রয়ে যায়। আর ওই অবস্থায় আমরা দেখেছি যে এই বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনেই মেকানিজম করা হয়েছে এদেরকে দিয়ে মেকানিজম করা হয়েছে। আর মাঠ পর্যায়ের যা ছাত্রলীগ, আওয়ামী লীগ যারা ছিল, এদের দিয়েও করানো হয়েছে। কিন্তু এদের থেকে বেশি ভয়াবহ ছিল এদেরটা, পুলিশ প্রশাসন দিয়ে যে মেকানিজম করানোটা, এটা ছিল বেশি ভয়াবহ। তো আমার প্রশ্ন হলো যে এই প্রশাসনকে রেখে বা এই প্রশাসন দিয়ে বাংলাদেশের জনগণের কি সরকার কায়েম করা বা প্রতিষ্ঠিত করা যাবে কিনা? আমার মনে হয় না যাবে। আমি মনে করি না, বিশ্বাস করি না যাবে। যতক্ষণ না পর্যন্ত এই পুলিশ প্রশাসনকে পরিবর্তন না করে আহ, জনগণের পুলিশ বানানো না হবে। আমরা দেখেছি যখন ওই সাধারণ মানুষ রাস্তার পাশে ছিল, তাদেরকে আক্রমণ করতেছে, তাদের উপরে হামলে পড়তেছে পুলিশ, একাধিক পুলিশ হামলে পড়তেছে। তো এক দুজন গিয়ে তাদেরকে বাধা দিচ্ছে, যে বাধা দিচ্ছে পুলিশ, যে বাধা দিচ্ছে সে পুলিশ, কিন্তু সেই পুলিশকে অন্য পুলিশরা আবার তাকে ওখান থেকে সরিয়ে দিচ্ছে খুব। হ্যাঁ, মানে তাকে, তুই কেন বাধা দিচ্ছ আমাদের কাজে কেন? এইভাবে এই অবস্থা আমাদের। তো এই অবস্থায় রেখে আমাদের, আমার মনে হয় যেটা, যে ইন্ডিয়া র যেই দলের উপর সন্তুষ্ট থাকবে, বা যেই দলগুলো, কথা বলি, যেই দলগুলো তাদেরকে সন্তুষ্ট করতে পারবে, তো সেই দলকে তারা ক্ষমতা নিয়ে আসবে। বাংলাদেশের জনগণের সরকার তারা কখনোই ক্ষমতা নিয়ে আসবে না। এই পুলিশ পুলিশ প্রশাসনকে রেখে নির্বাচন করলে কখনোই সম্ভব না এটা। আমরা যদি পুলিশ প্রশাসনকে পরিবর্তন করতে পারি, পরিবর্তন করে যদি একটা নির্বাচন দিতে পারি সুন্দর এবং ফেয়ার, তাহলেই জনগণের সরকার, আমি মনে করি, প্রতিষ্ঠিত হবেই হবে ইনশা আল্লাহ। আমরা দেখেছি যে কিছুদিন আগে বিভিন্ন দল তাদের ইশতেহার প্রকাশ করেছে, এবং একটি দল যারা তাদের বিভিন্ন ভুল তারা একের পর এক মানে পাল্টাইতেছিল, পরিবর্তনই করতেছিল তার একের পর এক। কখন এটা চায়, কখন আবার এটা চায় না, এইভাবে। তো আমরা দেখেছি ইশতেহারে তারা কিছু ছবি তারা প্রকাশ করেছে, যেগুলো অধিকাংশ ছবি ছিল ইন্ডিয়ার বিভিন্ন প্রজেক্টের ছবি দিয়ে তারা বাংলাদেশ ইশতেহার তারা প্রণয়ন করেছে। তো আসলে আমরা খুবই শঙ্কিত। আমাদের দেশটা কি আমাদের জনগণের হবে না? আমাদের দেশটা কি আমাদের আপামর
মানুষের হবে না, নারী বান্ধব হবে না, পুরুষ বান্ধব হবে না, ধর্মীয় বান্ধব হবে না? আমরা কি স্বাধীনভাবে বাঁচতে পারবো না? কবে কবে পারবো? তো কমেন্টে করে যান এবং বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। যারা আপনি যদি দেশের পক্ষে জনগণ হয়ে থাকেন এবং চান, জনগণের ভালো চান, নিজের ভালো চান, দেশের ভালো চান, ইসলামের ভালো চান, শরিয়ত কায়েম করতে চান, অবশ্যই অবশ্যই ভিডিওটাকে সব ভালোভাবে শেয়ার করবেন। এবং ভোট আমরা তাকিয়ে দেব যে দেশের পক্ষে, মানুষের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, রসুলের আদর্শের পক্ষে এদেরকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এদেরকে ভোট দিলেই দেশে ইসলাম সরকার কায়েম হবে না। কেন হবে না? কারণ পুলিশ প্রশাসন যারা এই ভোটটা নিয়ন্ত্রণ করবে এরা সব ভারতের লোক। এরপরেও আমাদের একটা বিপ্লব ঘটাতে হবে ইনশাআল্লাহ।